নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার হেসেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রের চাঁদা মাছ। চাঁদা মাছের ঝাল করছি। সবাই হয়তো এই মাছটা আপনারা অনেকে চিনে থাকবেন, সমুদ্রের মাছ, আবার অনেকে নাও জানতে পারেন। এই মাছটা খুব ভালো লাগে খেতে। সবসময় বাজারে পাওয়াও যায় না, মাঝে মাঝে বাজারে উঠে এটা। তো আজকে পেয়েছে মাছটা বাজার থেকে, তো নিয়ে এসছে। আমরা খুব ভালো খাই, মাছটা খুব ভালো লাগে। এই যে চাঁদা মাছ, এই দেখুন, এই মাছটা নুন হলুদ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকটা পমফ্রেট মাছের মতো খেতে লাগে এটা। মাঝে মাঝে ভালোও লাগে সমুদ্রের মাছ খেতে। এই 2-3টে মতো রসুন দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কা দিলাম। একটা মশলা বানিয়ে নেব। একটা গোটা টমেটোর কেটে নিয়েছি এখানে। কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করার জন্য এইভাবে কেটে নিয়েছি। এবার এটা মিক্সিতে পিষিয়ে নেব। এবার দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো পরপর ছেড়ে দিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পাশটা দেখুন ভাজা হয়ে গেছে, অপর পাশটা আমি উল্টে নিচ্ছি। এই মাছটা বানাতে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তেমন খুব একটা কিছু দিতে হয় না, আর স্বাদটা তো খুব ভালো লাগে খেতে। আর একঘেয়েমি রুই কাতলা এগুলো খেয়ে খেয়ে আর ভালো লাগে না, একটু মুখটা পাল্টাতেও ইচ্ছে করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার দেখুন, ওই মশলাটা এখানে মিক্সিতে পিষে নিয়েছি। যে তেলটা ছিল মাছ ভাজার, সেই তেলের মধ্যে আরেকটু তেল দিলাম, আর ফোড়ন দিলাম কালো জিরে। আর একটু কাঁচা লঙ্কা এখানে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। এবারে দেখুন, যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। ভালো করে এটা মশলাটাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কেটে যাবে। খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেব মশলাটাকে। এবার আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন ঠিক তেমন লঙ্কাটা দেবেন। এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে কষাচ্ছি, নাহলে ধরে যাবে। আপনারা কে কে চাঁদা মাছ খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। এবার জলটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ফুটে এসছে দেখুন ঝোলটা। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেখুন ঝোলের মধ্যে ভালো করে ফুটে উঠেছে। তো এবার উপর থেকে আমি
কোচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মাছগুলোর মধ্যে ঢুকে যায়।